সো হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হলো ইউটিউবের টাকায় একটি নতুন দোকান খুললাম। আমি ইউটিউব থেকে কত টাকা আর্নিং করি আর ইউটিউবের টাকায় আমি কি করি আর আমার কয়টা ইউটিউব চ্যানেল আছে একদম ডিটেলভাবে বলবো আজকে। এর পাশাপাশি আমি আপনাদেরকে এই ইউটিউবের ব্যাপারে আরও 4টা টিপস দেবো আর এই 4টা টিপস আশা করি আপনাদের কাছে খুবই কাজে লাগবে, খুবই ভালো লাগবে। তো এর আগে আমার দোকানের একটি 1 মিনিটের ভিডিও চলুন দেখে আসি। আশা করি আপনাদের কাছে খুবই এনজয় লাগবে, খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। Watching the ocean with you, baby, up with a slow motion crew, and we up in our clouds when people change, but not us. And we just chillin', kicking it, kissed by the sun. Could be soaked to the skin in the mall soon. I know she got the good vibes when seasons change, but we're the same. Even if I lost all my money, the zero runs deep, honey, and I don't need to speak a single word. You got me holding, holding. Even if my jokes aren't funny, my tongue tied up on it, and I don't need to speak a single word. 'Cause you got me holding, holding. 'Cause you got me holding, holding. Take it in real life like haiku. I know we got the good vibes when pieces fall right into place. সো আশা করি আপনাদের কাছে এই 1 মিনিট ভিডিওটি ভালো লাগছে। তো এখন আমি ডিটেলভাবে সব কিছু বলতেছি। আমি ইউটিউবে এর আগে একটি চ্যানেল খুলছিলাম, ওই চ্যানেলটি দিয়ে প্রায় ভালো কিছু টাকা ইনকাম করেছিলাম। ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় যদি ইউটিউবে সাকসেস হতে পারেন তাহলে। তো আমি ওই চ্যানেলটি দিয়ে সাকসেস হয়েছিলাম, কিন্তু কথা হচ্ছে ওই চ্যানেলে আমি ফেস দেখাইছি না। আমার যে ফেসটা এটা আমি দেখাইছি না, নিজের কোনো ভয়েস দিছি না। তো এখানে আমি শুধু মিউজিক শো আর এখানে স্লাইড শো ভিডিও বানাইতাম। তো ওইখান থেকে আমি কিছু টাকা, প্রায় ভালো টাকায় ইনকাম করছিলাম। তো ইনকাম করার পর হঠাৎ আমার ওই চ্যানেলটি ব্যান হয়ে গেছে। কারণ কি, ওই চ্যানেলের ইউটিউব নতুন একটি আপডেট দিছিল, স্লাইড শো চ্যানেল যেগুলো মানে কপি পেস্ট চলে আর এখানে আপনার মানে রিইউজ কন্টেন্ট, এই কারণে আমার চ্যানেলটি ব্যান করে দিয়েছে। তো এখন আমি এই চ্যানেলটি আবার নতুন করে শুরু করলাম। তবে এটা খুব তাড়াতাড়ি আশা করি গ্রো করতে পারবো যদি আপনারা আমার সাথে থাকেন। আমি খুব তাড়াতাড়ি গ্রো করতে চাই। কারণ কি, আমি ওই এখানে একটা ভুল করছি। আমার যে বড় চ্যানেলটা ছিল ওইটার মধ্যে আমি আমার ফেস দেখাইছি না আর আমার ভয়েস দিচ্ছি না, এই কারণে আমার আজকে কোনো পরিচয় নাই ইউটিউবের মাধ্যমে। এটাই আমার সবচেয়ে বড় ভুল আর এই কারণে আমি এত পস্তাইতেছি। ফার্স্টে যে বড় ইউটিউব চ্যানেলটি ছিল আমার, ওইটার থেকে প্রায় মানে অনেক টাকা ইনকাম করলাম। ইনকাম করার পর ওই টাকাটার প্রায় দোকানের অর্ধেক টাকায় ওইখান থেকে আমি লাগাইছি আর কিছুটা আমার নিজের টাকা দিয়ে আমি করলাম দোকানটা। তো ইউটিউবের ব্যাপারে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে 4টি টিপস আছে সেটা আমি বলবো। তো ফার্স্টে যে টিপসটি সেটা হলো কি, ইউটিউবটাকে কি ফুল টাইম ক্যারিয়ার ধরা যাবে কি না? না, কখনোই না। কারণ কি, আপনি যদি ইউটিউবের সারাদিন এখানে লাগে থাকেন, রেগুলার ভিডিও আপলোড করেন, আপনি হঠাৎ ধরুন আপনি সাকসেসফুল হলেন না ইউটিউবে, তখন আপনার কি হবে? তো এরকমভাবে আমি বলবো কি, যে কখনই আপনি ইউটিউবকে ফুল টাইম ক্যারিয়ার ধরবেন না। দেখুন, আমি কিন্তু এর আগে একটা ইউটিউব চ্যানেল থেকে অনেক টাকা ইনকাম করছি। ইনকাম করার পরও কিন্তু দেখা যাচ্ছে আমার চলতেছে না, এরকমভাবে হইতেছে না। তবে অনেক কষ্ট করছে, কষ্ট করার পরে ওই চ্যানেলটা কিন্তু ব্যান হয়ে গেছে। এখন দেখুন আমি কিন্তু পথে বসে গেছি, কিন্তু তারপরও আমি আবার শুরু করলাম। কিন্তু এর পাশাপাশি আমি কিন্তু বাজারে সবসময় একটা দোকান চালিয়ে যাই, একটা ব্যবসা করি, আর না হয় অন্য কোনো একটি কাজ করতাম আগে। হয়তোবা আমি গ্র্যাজুয়েট, আমি লেখাপড়া না, তারপরেও কিন্তু আমি পাশাপাশি একটা যে কোনো একটা কাজ করতেছি। কিন্তু আপনাকেও এটা বুঝতে হবে যে ইউটিউব শুধু ফুল টাইম ক্যারিয়ার ধরলে হবে না, ইউটিউবটাকে পার্ট টাইম ধরতে হবে। মাঝে মধ্যে আপনি ইউটিউবে কাজ করলেন শখিং হিসাবে, আর হয়তোবা আপনার এটা নিয়ে স্বপ্ন যদি থাকে তাহলেও রেগুলার করেন, ফুল টাইম না, পার্ট টাইম নিতে পারেন। পার্ট টাইম আপনি এটার মধ্যে কাজ করতে পারেন এই ইউটিউব চ্যানেলের মধ্যে। তো দ্বিতীয় নাম্বার টিপস হলো, ইউটিউবে যদি আপনি কখনো গ্রো করতে চান, খুব ইচ্ছে থাকে, তাহলে আপনাকে ইউটিউবের কিছু রুলস আপনাকে মেনে চলতে হবে। সেটা হলো কি, আপনি ইউটিউবে ঢোকার পর দেখবেন অনেক ধরনের কন্টেন্ট আছে, অনেক ইউটিউবারে অনেক কিছু বলতেছে, অনেক কিছু করতেছে, কিন্তু আপনি ওইগুলি দেখে শুধু ইউটিউবে আসলে হবে না।
আপনাকে নিজের ক্রিয়েটিভিটি দেখাইতে হবে, আপনার মধ্যে কী আছে আপনি খেয়ে দিয়ে মানে পারবেন, এই আপনার এই চিজটি দিয়ে মানুষ উপভুক্ত হবে, আপনার এই যে ভিডিওটি ক্রিয়েট করবেন এগুলি মানুষের দেখবে, অনেক ভালো দেখবে, এটা আপনার কাছে মনে হইতে হবে, তখন আপনি ইউটিউবে আসেন। আর ইউটিউবে মানে রেগুলার আপনি কাজ করলে আপনি ইউটিউবে 100% গ্রো করতে পারেন। কিন্তু ইউটিউবে গ্রো করতে গেলেও কিন্তু আপনার এখানে কিছু মানে সেটিংস ট্রিক্স কিছু আপনাকে এগুলো জানতে হবে। তো জানার পর আপনি ইউটিউবে মানে সব কিছু আপনি সাকসেসফুল হতে পারেন। তবে আপনাকে কি ইউটিউবের ব্যাপারে আগে জানেন, ইউটিউব চ্যানেল খুললেন না, ইউটিউব চ্যানেল খোলার আগে আপনি 1 মাস ইউটিউবের ব্যাপারে আগে জানেন, কীভাবে মানে মেক করতে হয়, ইউটিউব চ্যানেল মেক করতে হয়, কীভাবে কাস্টমাইজ করতে হয়, ইউটিউবের ব্যাপারে সব কিছু আপনি আগে শিখেন, জানেন কীভাবে ভিডিও আপলোড করতে হয়, কীভাবে ভিডিওর মধ্যে ট্যাগ টাইটেল ডিসক্রিপশন এগুলি লাগাইতে হয়, একদম সব কিছু ডিটেলভাবে জানেন। জানার পরে ইউটিউবে আসেন, একদম প্রস্তুত হয়ে তারপরে ইউটিউবে আসেন, তখন আপনি খুব তাড়াতাড়ি ভিডিওতে গ্রো করতে পারবেন, আপনার ভিডিও খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। কারণ কি আপনি সব জেনে শুনে তারপরে ইউটিউবে কাজ করতেছেন। যদি না জেনে শুনে হঠাৎ আপনি ভিডিও আপলোড করা শুরু করছেন, যে কোনো ভিডিও আপনি আপলোড করতেছেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে ইউটিউবের ব্যাপারে জানতে হবে, তারপরে ইউটিউবে আসতে হবে। এটাই আমার মানে দ্বিতীয় যে ট্রিক্সটা সেটা। তো এখন বলবো আমি 3 নাম্বার যে ট্রিক্সটি। 3 নাম্বার ট্রিক্সটি হলো কি, কন্টেন্ট। মানে ইউটিউবে যেই কন্টেন্টগুলি আপনি মানে সবসময় দিবেন, মানে ইউটিউবে আপনার যে ভিডিওগুলি দেবেন সেগুলি আপনি চেষ্টা করবেন কি মানে নিজের ক্রিয়েট করা কন্টেন্ট। কারণ কি আপনার নিজে যে ক্রিয়েট করে যে কন্টেন্টটা দিবেন সেটাই আপনার কাছে কোনো দুশ্চিন্তা থাকবে না, আপনার ঝামেলা থাকবে না, কোনো কিছুই নেই। দেখুন আমার এই অবস্থা, আমার নিজের কন্টেন্ট ছিল না বলতে আজকে আমার একটা বড় চ্যানেল মানে নষ্ট হয়ে গেছে। আমি ওই চ্যানেলের ব্যাপারে কিছু বলতেছি না, কারণ কি এটা একটু অন্য টাইপের চ্যানেল। তো আমি এটাই বলবো যে নিজের ক্রিয়েট কন্টেন্ট আপনি ব্যবহার করবেন সবসময়। আপনার চ্যানেলের মধ্যে আপনি নিজের কন্টেন্ট ব্যবহার করবেন। আপনি যে কোনো চ্যানেল খুলতে পারেন, কুকিং চ্যানেল খুলতে পারেন, ফানি চ্যানেল খুলতে পারেন, তারপর মানে টেকনিক্যালও খুলতে পারেন যদি আপনি টেকনিক্যাল ভালো বোঝেন। তো এই ব্যাপারে আগে মানে আপনি মানে স্থির হন যে আপনি কী পারেন আর আপনার দ্বারাতে কী বেশিরভাগ হবে আর যেটা আপনি খুব ভালো দিতে পারবেন। তো এটা আগে কন্টেন্টটা আগে চুজ করে নেন, তারপর আপনি ভিডিও স্টার্ট করেন বানানো। আর 4 নাম্বার যে টিপসটি সেটা হলো আপনি যদি ইউটিউবে চলেই আসেন তাহলে কখনো ডিমোটিভেট হবেন না। ডিমোটিভেট বলতে কি, আপনি যে ভিডিও রেগুলার আপলোড করতেছেন, আপনার চ্যানেল গ্রো করতেছেন, আপনার ভিডিও র্যাঙ্ক করতেছে না, কিন্তু আপনি অন্য যে ভিডিওগুলি দেখতেছেন টেকনিক্যাল ভিডিও, তাদের ভিডিও খুব গ্রো করতেছে, মানে যে কোনো ভিডিও দেখতেছেন খুব মানে আপনার কাছে ভিডিওটি ভালো হইতেছে না, কিন্তু ভিডিওটি খুব র্যাঙ্ক করতেছে, খুব গ্রো করতেছে, তো আপনার এটা জেলাস হতে পারে। আপনাকে এটা আপনার মনে হতে পারে যে আমি এত কষ্ট করে এত সুন্দর কন্টেন্ট ভিডিও তৈরি করি, তারপর আমার ভিডিও দেখে না, আর এত বাদ ভিডিও মানে গ্রো করতেছে, এটা কীভাবে? তো এটা দেখে আপনি কিন্তু কষ্ট পাবেন না, কারণ কি সেও আপনার মতোই এক সময় এত কষ্ট করছে, তার ভিডিও কিন্তু এক সময় মানুষ দেখছে না, মানে র্যাঙ্ক করছে না। তবে আপনার এটা মাথায় নিতে হবে সে আমার মতোই কষ্ট করছে, কষ্ট করতে করতে হয়তো বা সে 1 বছরে বা 2 বছরে বা মাত্র 6 মাসে এগিয়ে গেছে, আপনি পারতেছেন না 2 বছরও। আপনাকে লেগে থাকতে হবে, কাজ করতে হবে, আপনার রেগুলারিটি থাকতে হবে। যখন আপনি ধৈর্যটা ধরে রেখে সবসময় কাজ করতে পারবেন ইউটিউবে, তখন আপনি সাকসেস হতে পারবেন গ্যারান্টি। যতটা ইউটিউবে ধৈর্য রেখে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছে, নিয়মিত ভালো কন্টেন্ট দিতে পারছে, সেই আসলে সাকসেসফুল হয়েছে। তো আপনাকে এরকম একটি মানে ধৈর্য নিতে হবে আপনার মনের মধ্যে যে আমি রেগুলার কাজ করব, ভিডিও র্যাঙ্ক হোক আর না হোক, আপনাকে রেগুলার কাজ করতে হবে। তো এই 4টি টিপস আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগছে, আর আমার দোকানটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন আসলেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম, বাই।